চলমান ইসরায়েলি বর্বরতায় বিধ্বস্ত গাজা। অবরুদ্ধ এই ভূখণ্ডে নির্বিচার হামলার শুরুর পর থেকেই যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও নেতানিয়াহুর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে প্রতি সপ্তাহেই ইসরায়েলের বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে বিক্ষোভ। এবার ইসরায়েলের নতুন নির্বাচন এবং জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে জড়ো হলেন সাধারণ ইসরায়েলিরা। স্থানীয় সময় শনিবার রাতে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সদর দপ্তরের কাছে রাস্তা অবরোধ করে সরকার বিরোধী বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে ধরপাকড় চালিয়ে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে তেল আবিবের গণতন্ত্র চত্বরে মাটিতে লাল রং করে বিক্ষোভকারীদের অনেকে শুয়ে পড়েন মাটিতে। বিক্ষোভকারীরা বলেন, নেতানিয়াহুর হাতে আজ ইসরায়েলের গণতন্ত্র এভাবেই রক্তে রঞ্জিত। আমরা যুদ্ধের অবসান চাই। এই সরকার সমাধানের পথে হাঁটতে ব্যর্থ হয়েছে। আমরা এই ব্যর্থ সরকার চাই না। তাই এখানে জড়ো হয়েছি গণতন্ত্র রক্ষায়। আমি পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, তাই আমি বিক্ষোভে যোগ দিয়েছি। এখন আমরা যদি ঘর থেকে বের হয়ে না আসি এবং ভয়ঙ্কর এই সরকারের কবল থেকে পরিত্রাণ না পাই, তাহলে শিশুদের কোনো ভবিষ্যৎ থাকবে না। শনিবার রাতে তেল আবিবের রাজপথে আরেকটি বিক্ষোভ মিছিল করেন হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের হাজারো স্বজন ও সমর্থক। বিক্ষোভে তারা হামাসের হাত থেকে জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনতে এবং যুদ্ধবিরতির দাবি জানান। অনুগ্রহ করে চুক্তিতে স্বাক্ষর করুন, বন্ধ করুন এই রক্তস্রোত, জিম্মিদেরকে তাদের পিতামাতার কাছে ফিরিয়ে দেন। আমরা সবাই ভেঙে পড়েছি এবং আমরা এই ট্র্যাজেডির অবসান চাই। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল প্রশ্নে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর মধ্যে নতুন করে বিভক্তি দেখা দিয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্রের দেওয়া এক বক্তব্যকে ঘিরে এ বিভক্তি দেখা দেয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।